এই যে প্লিজ প্লিজ করে আপনি গেছেন, আপনারা মাফ করে দিছি না, ওদিনকে আপনার চুল কাটা দিতাম। আচ্ছা, আপনি বেশিরভাগ কোন পেজে, আপনি বেশিরভাগ ভিডিও দেখছেন মুসলিম টিভিতে, এই পেজে কি আপনি ভিডিও আপলোড করতেন? তাদের চ্যানেলে ছিল। হ্যাঁ, তারা কি জানে আপনি এরকম হইছে? আমাদের মূলত যেটা জানার কারণ এরকম তো শিফনে কইছে, শিফনে বইলা, শিফনে বলার পরে শিফন আপনাকে আবার এরকম বানাইছে, তার মানে আপনিও তো আরেকজনের কয়দিন পরে বানাইবেন যে টাইমলাইনে আয় পুবাইল যামু, পুবাইল যাই এটা খামু, এগুলা করবেন। হাত জোর করে অনুরোধ ভাই, আপনি টাকু কেন হইছেন? ভালো করবে কি আঙ্গা সাংবাদিক টাকু কেন হইছে? জীবনে ভাই ইসলামের খেদমতে ভাই আগে আমি নিজেও ভাই শিপনের বিরুদ্ধে ভাই পয়েন্ট হচ্ছে টিকটকে কাজ পরে শিফন লোক দেখাইছে, পরে আপনি আবার শিফনের গ্রুপে আইছেন। ভাই সে আপনাদের যে ভয়েস গুলো ছিল, হ্যাঁ, যে ভয়েস ভাইরাল হইছে আপনাদের আদান প্রদান মেয়ে নিয়ে কথাবার্তা, এগুলা কেন বলছিলেন? এক প্রকারের দুষ্টুমি ছিল তার সাথে, কিন্তু সে আমাকে এই অশ্লীল অঙ্গনে সে যে একটা পর্যায়ে বিচরণ করছিল, সেই বিষয়ে মানে সে মেয়ে আমাকে, নিয়ে কথাবার্তা এটাও দুষ্টুমি থাকে। আমি আপনাকে বলি ভাই, অশ্লীল অঙ্গনে যখন সে ছিল তখন মনে করেন তার সাথে অনেক রিলেটিভ বা কানেক্টেড ছিল, থাকার পরবর্তীতে আপনার মনে করেন ওই রিলেটিভ এবং কানেক্টেড থাকার কারণে ওই মেয়েদের সাথে তার এখনো কথা হয়, যদিও সে পরিবর্তন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি দু একদিন দুষ্টামি করে বলছিলাম, তো ওইটা মনে করেন এখন ওই ফেসবুক ইউটিউবে আপনার ভিডিও যে ভাইরাল হইছে, রাস্তায় বের করে আপনার খুব সমস্যা বিষয়। ভাই টুপিটা উনারে দেন ভাই, না, ওরা টুপিটা উনারে দেন উনি ভাই। টুপির যোগ্যই না, ওনাকে কেন টুপি দিবেন? আমি উনি এখনো কথা বলছে, তাও সব কথা সঠিক না ওনা। না ভাই, এগুলো ওনার ইমানই নাই ভাই প্লিজ আপনি আপনার ইমানই নাই। আপনি বুঝার কারণ আপনি যে পুবাইল যায় না কোথায় যায় অভিনয় করে কান্না করছেন, কেন কান্না করছেন? ভাই আমি আসল কথা আমি আপনাকে বলি, আপনি সেদিন আমি যেদিন ইন্টারভিউ ভাই, নিছি, please, সেদিন এই যে প্লিজ প্লিজ করে আপনি গেছেন, আপনারা মাফ করে দিছি না, ওদিনকে আপনার চুল কাটা দিতাম। কিন্তু ওই বিষয়টা মানুষ এখন সবাই ভাবতেছে যে সবগুলা ভিডিও ছিল ফেক, সবাই বানানোট। মানে আপনার জন্য যারা সাংবাদিক আছে, যারা অনলাইনে কাজ করে, মিডিয়া সেক্টরের মানুষ আছে, সবাইকে বাটপার বলতেছে। আপনি তো বড় বাটপার মেয়া। আপনার শিপন মিলা যে ভয়েসগুলো ভাইরাল হইছে, এগুলা এই যে কথাবার্তাগুলো বলছেন, এগুলা কি বলছেন সেটা বলেন। আমি আপনাকে বলি, আপনারা মানে এই যে ইসলামটারে নষ্ট করতেছেন, এই যে বাটপারি কথা, এই যে এখন প্লিজ এই প্লিজ তো কয়দিন আগে তুমি আপনি কান্নাকাটি করে বলছেন। আমি কই, হ্যাঁ, কান্নাকাটি করছেন না? কান্নাকাটি কেন করছেন সেটা বলেন। এই যে এখনো তো আপনাকে সবাই বলবো অভিনয় করতেছেন আপনি। আমি সিরিয়াস ভুল করছি। এই লেবাসটা যে এখন ধরছেন, এটা কয়দিন রাখবেন ভাই? এটা আমার মৃত্যু, আপনারা মুভি করবেন? আমার মৃত্যু পর্যন্ত থাকবো ভাই। হ্যাঁ, আমার মৃত্যু পর্যন্ত, মরণ পর্যন্ত থাকবো ভাই। আমি ভাই ইমান দিয়ে মরতেছি। আচ্ছা, আপনি শুনেন, আপনাকে যেদিন ইন্টারভিউ নিয়েছিলাম, আপনাকে আমি প্রশ্ন করেছিলাম শিপনের বিষয়। আপনি আমার সাথে যে ব্যবহারটা করলেন, যে শিপনকে নিয়ে আমি আনতে চেয়েছিলাম, যে শিপনের সাথে যে আপনার তুলনা আছে, তাহলে আপনি কেন মিথ্যা কথাটা বললেন? বলেন ভাই আমি আপনি জানতেন যে সবকিছু শিপন এর সাথে জড়িত আছে, সে আমাকে বলছে, তাহলে কেন ইগনোর করলেন? সে আমাকে বলছে আপনি আমার কথা বললেন না। ওদিকে তাকান, সবাই ওদিকে তাকান। সে আমাকে বলছে যে আপনি আমার কথা বললেন না ভাই। ওই মেয়ে, সে আমাকে- ইসলাম কি আপনার বাপ দাদার সম্পত্তি? সে আমাকে এই ভাই দিক তাকান, আমরা দিক তাকান। ইসলাম কি আপনার বাপ দাদার সম্পত্তি? ভাই না না, please, তাহলে আপনারা ভাই, যেমন ইচ্ছা তেমন করলে হইব? আমার ব্যক্তিগত কারণে ভাই, আপনি কোন মাদ্রাসায় পড়ছেন? আপনি কোন মাদ্রাসায় পড়ছেন? ভাই, please, মাদ্রাসা নাম আমার না। আমার নাম না। আচ্ছা, আপনি আগে কোন টিভিতে, মানে কোন পেজে আর কি আপনার ভিডিও আপলোড হতো? ভাই এই কথা সবাই তো আমরা বলতেছি না, ভাই, একটু বলি। ভাই বাদ দেন। না, কোন পেজে ভিডিও আপলোড হতো আপনার ওয়াজটা? আমি এটা সবাই পিছাবেন না কেন? অনেক পেজে হইতো ভাই। আচ্ছা, আপনি বেশিরভাগ কোন পেজে, আপনি বেশিরভাগ ভিডিও দেখছেন মুসলিম টিভিতে, এই পেজে কি আপনি ভিডিও আপলোড করতেন? তাদের চ্যানেলে ছিল। হ্যাঁ, তারা কি জানে আপনি এরকম হইছে? আমাদের মূলত যেটা জানার কথা ভাই, আপনি যে শুনেন, বুঝাইছি ভাই। একজন কথা বলেন। সবাই মিলে কথা বলে এটা গ্যাঞ্জাম হয়ে যায়। এই বিষয়টা বলতে দেন। তারা ভাই আমাকে বুঝাইছে, নাসির ভাই আমারে বলছিল ভাই আপনি কিন্তু, হ্যাঁ ভাই, হ্যাঁ কিন্তু আপনি খপ্পরে ফালাই দিব, আপনি সাবধানে থাকেন। তারপরে আমি বুঝতে পারি এটাই ভাই, কে বলছিল এটা? মুসলিম টিভি চেয়ারম্যান নাসির ভাই বলছিল যে ভাই সে কিন্তু আপনার খপ্পরে ফালাই দিব। তারপর ভাই সে আমাদের একাধিকবার আমাকে যখন শিপন নক দিছে, তখন ডিরেক্ট